কি টেকনোলজি আসলো, কি দুনিয়া আসলো, বাজারে গেলেই সুখ কিনতে পাওয়া যায়। মন খারাপ ছিল, বাজারে গেলাম, দেখলাম এক ভদ্রলোক সে মেপে মেপে সুখ বিক্রি করছে। 1 কেজি সুখ $50, 2 কেজি সুখ $100, 3 কেজি সুখ $150। বিশ্বাস হয় না? সুখ কিন্তু কিনতে পাওয়া যায়। সুখ কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? না, সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। কিন্তু সুখী হতে গেলে আপনাকে অবশ্যই অর্থবান হওয়া লাগবে। টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না যদিও, কিন্তু অসুখ থেকে বাঁচতে গেলে, অসুখী হওয়ার কারণগুলা থেকে বাঁচতে গেলে টাকার জীবনে বড়ই প্রয়োজন। তাহলে টাকা দিয়ে অসুখ থেকে বাঁচা, টাকা দিয়ে মানুষ সুখী না হওয়ার যেসব কারণ, ওগুলা থেকে বাঁচা, আবার টাকা দিয়ে সুখ কেনা যায় না, এই দুইটা কথার মাঝে ব্যালেন্স করতে জানতে হবে। যে বিষয়ে কথা বলছিলাম, আসলে সুখ একটি শব্দ, শান্তি আর একটা শব্দ। আপনি টাকার অভাবে সুখ থেকে ব্যাহত হলেও শান্তি থেকে আপনি ব্যাহত হবেন না। শান্তি এটা কমপ্লিটলি মনের একটা বিষয়। অনেক মানুষের কাছে সম্পদ নাই, সুখ নাই, কিন্তু তাদের কাছে আছে সাকুন, তাদের কাছে আছে পরম শান্তি, অন্তরাত্মার শান্তি। সমাজে অনেক মানুষকে আপনারা দেখবেন, তার কাছে সুখী বলার জন্য যে সম্পদ দরকার, সে সম্পদশালী না, কিন্তু তার আত্মার ভিতরে একটা সাকুন আছে, একটা শান্তি আছে, এবং তার যে অন্তরের ভিতরে শান্তি, সেটা তার চেহারা দিয়েই একটা প্রস্ফুটিত হয়। এইসব মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। এদেরকে বলা হয় সাদা মনের মানুষ। তাদের কাছে কিছু নাই, কিন্তু তারপরও তারা পরোপকারী। এজন্য টাকা দিয়ে আপনি অসুখী হওয়ার কারণ থেকে বাঁচতে পারলেও, টাকা দিয়ে কিছুটা সুখ কিনতে পারলেও, টাকা দিয়ে কখনো আপনি সাকুন কিনতে পারবেন না, মনের শান্তি কিনতে পারবেন না। আপনি যদি শান্তি চান জীবনে, আপনি যদি পরম শান্তি, আপনি যদি সাকুন জীবনে চান, একমাত্র উপায় হচ্ছে টু বিকাম এ প্র্যাকটিসিং মুসলিম। কে কত বেশি আপনার সুখী হবে, কে কত বেশি সাকুন তার অন্তরের ভিতরে থাকবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে সে কতটুকু প্র্যাকটিসিং মুসলিম। মুসলিম শব্দটার অর্থ, ইসলাম শব্দটার অর্থই হচ্ছে শান্তি। এই কারণেই যে যতটুকু ইসলাম প্র্যাকটিস করবে, যতটুকু ভালো মুসলিম হবে, তার অন্তরে ততটুকু সাকুন বেশি থাকবে। ধন্যবাদ।